মানিকগঞ্জে একটা বাউল গানের আয়োজন করা হয়েছিল, আর সেখানে আবুল সরকার নামের একটা লোক সেখানে গিয়ে সেই আয়োজনে গান করেছে এবং সেখানে আল্লাহকে কটাক্ষ করে নানা ধরনের কথাবার্তা বলেছে। আর সেই কথাগুলো শুনে আশেপাশের লোক হাসাহাসি করতেছে, আর যেটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। আসলে বাংলাদেশের মানুষগুলো কি মুসলিম না? এরা কি মুসলিম কান্ট্রিতে না? এরা কি আল্লাহকে সেজদা করে না? আর যদি নাই করে থাকে তাহলে এরা এদেশে থাকে কিভাবে? আসলে আমি বুঝি না থাকে কিভাবে। আবার দেখতেছি এনসিপি, আর একটা বুড়ো লোক, বুড়ো ভাম, আর কয়দিন পর মরবে। এক পাও কবরে গেছে, এক পাও না, এক পাশ পুরো কবরে চলে গেছে, আর এক সাইড আছে। ওর মতো লোক আল্লাহকে কটাক্ষ করে নিয়ে লোকদেরকে সাপোর্ট করতেছে এবং বলতেছে আবুল সরকার নাকি তাদের সাথে ছিল, তাদের মিছিলে ছিল। সমস্যা কোথায়? থাকতেই পারে মিছিলে। এই জন্য কেউ ইসলামকে কটাক্ষ করে কথা বলবে, আল্লাহকে, স্বয়ং আল্লাহ তাআলাকে কটাক্ষ করে কথা বলবে, সেটা কি মানা যায়? হ্যাঁ, মানা যায়। তবে মানিকগঞ্জের জনগণকে বাহবা জানাই যে তারা পরে ওই শালাকে মনে করে ইচ্ছা মতো মার দিয়েছে, সেই জন্য তাদেরকে আমি বাহবা জানাই। পুলিশও অ্যারেস্ট করেছে, অনেক ভালো। কিন্তু আমার কথা হলো, যেসব মুসলিমরা, যেসব রাজনৈতিক দলেরা এই শুয়োরের বাচ্চা সাপোর্ট করতেছে, এটা কি ভালো? একটা দুইটা ভোটের জন্য যে এইগুলো করতেছে, আল্লাহ তাআলাকে স্রষ্টাকে কটাক্ষ করার পরও আপনারা তাকে সাপোর্ট করতেছেন, আপনারা কি মরবেন না? আপনারা কি বেঁচে থাকবেন সারা জীবন? আপনাদের তো মরতে হবে একদিন, তাই না? আর এরকম ইসলামে বাংলাদেশের একটা প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের সমগ্র মানুষ সবাই বেশিরভাগই মুসলিম। বাংলাদেশে 100%-এর 80% লোকই হলো মুসলিম। তো আপনি দুই একটা ভোটের জন্য যদি এইসব খানকির পোলাদেরকে সাপোর্ট করে, আপনি পরবর্তীতে ভোট পাবেন? পাবেন না তো। আমি বুঝি না আপনাদের মাথায় কি হয়। নাস্তিকরা যদি নানা ধরনের কথা বলে, সেখানে নানা ধরনের হস্তক্ষেপ করতে পারে না। আর এইসব বাউল সরকাররা ইসলামকে কিভাবে যে অপমাননা করে, সেটা দেখলে লিটারালি মাথা গরম হয়ে যায় যে মুসলমান থেকে মনে প্রাণে মুসলিম। আর যেগুলো বাউল সরকারের ওইসব ফালতু মার্কামার লোকদেরকে ওই যে ভক্ত হিসেবে মানে অনেক শুয়োরের বাচ্চারা তো মনে করেন যে ইসলামের মুখে মানে, শুধু অন্তরে না। ওরা তো ওদেরকে গিয়ে সিজদা করে, ওদের সোনার মাথায় গিয়ে একটা চুমা দেয়, ওখানে গিয়ে ভক্তি করে। এমনকি নারীরাও, কি বলবো, এমন এমন কথা বলে, নারীদের যৌনস্থানের রস খেলে নাকি মানুষের কোনো রোগ ব্যাধি হয় না, রোগ রোগ ব্যাধি হয় না কখনো। এই কথাগুলো বলে আবুল সরকার, এদের মতো ভণ্ড, যেগুলো দেখলে মাথাটা গরম হয়ে যায়। আপনাদের হয় না? আমি বুঝি না এটা কি কি করে এরা। এদের মতো লোকদেরকে মেরে পুলিশ সেনাবাহিনী এরা পুলিশরা যখন গ্রেপ্তার করছে, আইনের মাধ্যমে এদেরকে ফাঁসি দেওয়া উচিত। যে কোনো দেশে যে কোনো ধর্মকে সবার আগে প্রায়োরিটি দেওয়া হয়, আর আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে না। কারণ এটাই বুঝি না, কারণটা কি আমাদের বাংলাদেশ সেটা করে না কেন? রাজনৈতিক দলেরা যদি এরকমের শুয়োর বাচ্চাদেরকে সাপোর্ট করে, তাহলে এরকমের আরো বহুত হাজারো ভণ্ড বের হবে, এরকম ইসলামকে, আল্লাহ তাআলাকে কটাক্ষ করার সাহস পেয়ে যাবে। আর যেটা আমরা চাই না। এজন্য আমরা এই আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, সেটা যদি না হয় তাহলে ভবিষ্যতে সেটা ভালো হবে না, সেটা বলে দিতেছে। হাজারো বাঙালি, হাজারো মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কিন্তু জাগ্রত হয়ে যাবে। ঠিক আছে, তারা সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।